এবছর পয়লা পার্বণ উৎসব হয়েছিল একটু বেশি জমজমাটভাবে, তাই চলে গেছিলাম সেদিন করুণাময়ীর বইমেলা প্রাঙ্গণে, যেখানে কনসার্টও হয়েছিল। সে কনসার্ট নয়, ছিল অনেকেই। করুণাময়ী যাওয়ার জন্য চলে আসলাম শিয়ালদা মেট্রো স্টেশনে, বাট মেট্রো আজকে বন্ধ, সেটা খেয়াল ছিল না। আর সামনে এসব কি, মেট্রো স্টেশন খোলা থাকলেও হয়তো এত নোংরা দেখে কেউ যেত না। তো আমি করে নিলাম একটি ক্যাব এবং ক্যাব করে সোজা চলে আসলাম ঠিক বইমেলা প্রাঙ্গণের সামনে, তার পাশে কিন্তু মেট্রো স্টেশন। তো আমরা একটু আগে চলে এসেছি, একটা থেকে কনসার্ট শুরু হওয়ার কথা রয়েছে। আর এত গরমে गन्ने का जूस बड़ा गिलास 20 रुपए का। সবাই মিলে এক গ্লাস করে খেয়ে নিলাম। তারপর ভিতরে এসে দেখলাম একেবারেই ফাঁকা, কেউই নেই, কারণ এত যা রোদ তাতে কেই বা এখন আসবে। তো ভিড় হতে শুরু করবে বিকেল থেকে, বাট আমরা একটু আগেই চলে এসেছি। এখানে কলেজের পারফরমেন্সও হবে, তো তারাও এসেছে। তো আমি এখানে টিকিট কালেক্ট করে নিলাম, যেটা আমার অনলাইন কাটেছিল। তো এখান থেকে আমাকে রিয়েল টিকিট দিয়ে দিল। তো ভিতরে ঢুকেই আমি শুরু করে দিলাম ব্লগ বানাতে। তো এখন মোটামুটি মানুষ আসতে শুরু করেছে, বাট কনসার্ট শুরু হতে এখন অনেক দেরি। ততক্ষণে বাকি স্টোরগুলো আমি ক্যাপচার করতে থাকলাম। এখানে রং বেরঙের হস্তশিল্পের কারিকুলাম দেখতে পেলাম, যেগুলো খুবই অ্যাট্রাকটিভ ছিল। তো এখন কলেজের কিছু গ্রুপদের কম্পিটিশন হচ্ছে যে কোন ব্যান্ড বেশি ভালো, তো তাদেরকে পুরস্কৃত করা হবে। তো পন্ডসের ফেসিয়াল এক্সপার্টদের কাছে এখন আমার বন্ধু এবং আমার মা চলে গেছে, এবং তারা সেই ফেসিয়াল ট্রিটমেন্টটা নিচ্ছে। অবশ্য তারা নিজেরাই অফার দিয়েছিল এটা ট্রাই করার জন্য। আর এখানে হচ্ছে ড্রয়িং কম্পিটিশন, যেটাও দেখতে খুব ভালো লাগছিল। কলকাতার কিছু রিনাউন্ড স্কুল থেকেও স্টুডেন্ট পারফর্ম করেছিল। সবথেকে অ্যাট্রাকটিভ পার্ট হচ্ছে এই গেমিং সেন্টারটা, ছোট্ট একটা গেমিং সেন্টার, যেটাও কিন্তু খুব অ্যাট্রাকটিভ ছিল। এখানে তোমরা চাইলে নানান ধরনের গেম খেলতে পারবে।